এনসিপিতে কি আবারও ভাঙন? প্রথম ভাঙনটা শুরু হয়েছিল ইসলামিক মাইন্ডেড দুই তরুণ নেতাকে নিয়ে, যারা ছিলেন সাবেক ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল। তারা ইসলামিক মাইন্ডেড হওয়ার কারণে বর্তমান এই কমিটির সাথে একাত্মতা পোষণ করতে পারেনি, তার কারণে তাদেরকে সেখান থেকে চলে যেতে হয়। এখন অনেক বিশ্লেষকরাই বলছেন যে এনসিপি ছাড়তে পারেন কক্সবাজার যাওয়া 5 জন নেতা। তাদের মধ্যে অন্যতম হলেন সার্জিস আলম, নাহিদ ইসলাম, নাসির উদ্দিন পাটোয়ারি, যারা বিশেষ করে চাঁদাবাজির সাথে কখনো আপোষ করে না। ঘটনার সূত্রপাত শুরু হয় 5 আগস্ট থেকে, যখন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণাপত্র পাঠ করছিলেন এবং মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন হচ্ছিলেন। অথচ এত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান রেখে তারা কক্সবাজার গিয়েছিলেন 5 জন নেতা ঘুরতে, সেখানে নাকি অবকাশ জীবনযাপন করতে। আর এদিন 5 তারিখে রাতে আবার নির্বাচনের তারিখ ফেব্রুয়ারিতে ঘোষণা করে প্রধান উপদেষ্টা, যাকে স্বাগত জানায় বিএনপি। আর এর প্রতি কিছুটা নমনীয় থাকে এনসিপির একাংশ। আর অপরদিকে জামাত ইসলামী আন্দোলন গণ অধিকার পরিষদ সেই নির্বাচনের ঘোষণাকে এক প্রকার বর্জনই করে ফেলছে। অনেক বিশ্লেষকরা বলতে শুরু করছেন যে এনসিপির একাংশ বিএনপির সাথে আতাত করে নির্বাচনে কিছু সিটের মাধ্যমে তারা নির্বাচনে যেতে চাচ্ছে। তবে এই বিষয়টা মানতে পারতেছে না এনসিপির হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম এবং নাসির উদ্দিন পাটোয়ারি, যারা নাসির উদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম এরা সবসময় চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে এবং একটা চাঁদাবাজি দলের সাথে কখনোই তারা আপোষ করবে না। আর এখানেই দাঁড়িয়ে আছে বিপত্তি। এনসিপির একাংশ চাইছে বিএনপির সাথে হয়তো জোট করে ক্ষমতায় যাওয়া, আর অপরদিকে একটা অংশ তারা কখনো চাঁদাবাজির সাথে আপোষ করবে না বলে তারা এর আগেই বহুবার ঘোষণা দিয়েছে। এখন কথা হচ্ছে এনসিপি যদি ভেঙে যায় তাহলে এই হাসনাত, সার্জিস, নাসিরুদ্দিন পাটোয়ারিরা তারা কোথায় যাবে? তাদের গন্তব্য কোথায় হবে? হয়তোবা হতে পারে আরেকটা আপ বাংলাদেশের মতো নতুন একটা রাজনৈতিক দল, না হলে আবার অনেকেই বলছেন তারা চরমোনাই যেমন করে আবার ইসলামী এই আন্দোলন ও জামাত ইসলামের মতো অন্যান্য দলগুলোতেও হাসনাত, সার্জিস, নাসিরুদ্দিন পাটোয়ারিরা ভিড়তে পারে। এনসিপি ভাঙনের মধ্য দিয়ে শুরু হলো। প্রায় সময় দেখা যাচ্ছে যে একের পর এক নেতা এনসিপি থেকে পদত্যাগ করছেন, কারণ তাদের একটাই ঘোষণা যে সেই দলে আর্থিক লেনদেন নিয়ে বিশেষ ঝামেলা হয় এবং আর্থিক লেনদেন সেখানে স্বচ্ছ নয়, যার কারণে একাধিকবার এরকম প্রশ্ন তুলে একাধিক নেতা সেই দল থেকে পদত্যাগ করেছেন। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? এনসিপি কি আবারও ভাঙছে নাকি একত্রেই থাকবে? তারা নিজেরাই নির্বাচন করবে নাকি বিএনপির সাথে জোট হয়ে করবে, নাকি অন্যান্য ইসলামিক দলগুলোর সাথে জোট হয়ে করবে? জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।